পৃথিবীর বৃহত্তম নদী আমাজন শুকিয়ে যাচ্ছে। আমাজনের অববাহিকায় প্রায় প্রতিটি নদীর পানির স্তর তলানিতে ঠেকেছে। দুশ্চিন্তায় সময় পার করছে স্থানীয় বাসিন্দারা, কেননা এই নদীগুলোর তীর ঘেঁষে অসংখ্য মানুষের বসবাস। তাদের জীবিকা আর যোগাযোগের প্রধান মাধ্যম এই নদীগুলো। আমাজনে নদীগুলোর পানির স্তর কমে যাওয়ার পেছনে খরা ও অনাবৃষ্টিকে প্রধান কারণ হিসেবে দায়ী করছেন আবহাওয়াবিদরা। ব্রাজিলিয়ান জিওলজিক্যাল সার্ভিস জানিয়েছে, আমাজন অববাহিকার অন্তর্গত সব নদীর অবস্থাই সংকটজনক। পানির স্তর নেমে যাওয়ায় সাধারণ মানুষের পক্ষে নদীতে নামা, নদীপথ ব্যবহার দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। সংকট তৈরি হয়েছে প্রয়োজনীয় খাবার পানির। নদী থেকে পানি সংগ্রহ করতে বাসিন্দাদের আধা মাইলের বেশি পথ পাড়ি দিতে হচ্ছে, যা বয়স্ক ব্যক্তিদের জন্য কষ্টের। পানি ছাড়া বেঁচে থাকা কঠিন। এখানে এক সময় পানি পাওয়া যেত, কিন্তু এখন খরার কারণে পানি পাওয়া কঠিন। আমরা প্রায় সবাই বয়স্ক। আমাদের জন্য লম্বা পথ হেঁটে পানি সংগ্রহ করা অত্যন্ত কঠিন। এখানে কেউ সাহায্য করার নেই, শুধুমাত্র ঈশ্বর আমাদের সহযোগিতা করতে পারে। এই নদীগুলো বাসিন্দাদের অন্যতম যোগাযোগের মাধ্যম। এক জায়গা থেকে অন্য জায়গায় আসা যাওয়া, প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সংগ্রহ করা সবই এই নদীর ওপর নির্ভর করে। খরার কারণে থমকে গেছে কৃষিকাজ, মাছ চাষও করা যাচ্ছে না আর। আপনি একবার কল্পনা করুন, নদীর পানি পেতে প্রায় 800 মিটার পথ হাঁটতে হবে। একজন উচ্চ রক্তচাপের ব্যক্তি এই পথ কিভাবে হাঁটবে? এটা খুব কঠিন। তাই সবাই একত্রিত হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছে। আমাদের উৎপাদিত পণ্য পরিবহন করতে অসুবিধা হচ্ছে, কারণ দীর্ঘ দূরত্বে যেতে আমরা নৌপথ ব্যবহার করতাম। পায়ে হেঁটে বন্দরে ফসল নেওয়া খুব কঠিন। এমনিতেই জলবায়ু পরিবর্তনের জেরে প্রকৃতি ধ্বংসাত্মক রূপ ধারণ করেছে। তার মধ্যে আমাজনের এই পরিস্থিতি চিন্তার ভাঁজ ফেলেছে পরিবেশবিদদের কপালে। এমন পরিস্থিতির জন্য বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছে তারা। পরিবেশবিদরা মনে করছেন, লা নিনার প্রভাবেই দেখা দিয়েছে অনাবৃষ্টি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।